শিশুর কাজে মনোযোগ নেই, এটা নিয়ে আরেকটা কোশ্চেন এসেছে সকালবেলা দেখলাম। সো সেখানে আপু বলেছেন যে বাচ্চা কোনো কিছু করার সময় নিচের দিকে তাকায় না, মানে অ্যাক্টিভিটিটা অন দ্য টেবল বা অন দ্য ম্যাট অর অন দ্য বেড বাচ্চা নিচের দিকে তাকায় না। প্রথমে মেনশন করেছি যে গতকালকে যে আপনি যখন একটা অ্যাক্টিভিটি নিয়ে বসবেন, এনভায়রনমেন্ট হতে হবে অনেক বেশি খাম, ওকে, এমন কিছু থাকবে না যে বাচ্চার ডিস্ট্রাকশন হয়। ধরেন আপনি সেটা ফলো করলেন, দেন অ্যাক্টিভিটিটা এমনভাবে নিয়ে বসতে হবে যে বাচ্চার যে বডি মুভমেন্ট তার সাথে যাতে অ্যাক্টিভিটিটা ম্যাচ করে। আপনি এমন একটা কাজ করলেন যেটা বাচ্চার জন্য করা কঠিন, সেই বিষয়টা মেনটেন করবেন যে বাচ্চা যাতে কমফোর্টেবলি যেভাবে বসে আছে সেই কাজটা করার জন্য তার বডির পশ্চার যাতে প্রপার কমফোর্টেবল থাকে, ওকে। বিকজ অ্যাজ অ্যান অ্যাডাল্ট আমাদের এত কিছু কেয়ার করা যায় না, কারণ আমাদের ব্রেইন সেট আপ হয়ে গেছে, আমরা জানি যে যে কোনো পজিশনে একটা কাজ করে ফেলতে পারি, বাট দে আর স্টার্টিং অ্যান্ড দে আর ভেরি নিউ, তাদের ফোকাস থাকে না। সো তাদের জন্য মেক শিওর করতে হবে যে প্রত্যেকটা জিনিস অনেক বেশি কমফোর্টেবল। দেন ধরেন যে আমি কি বলবো যে হ্যাঁ আমি একটা পাজল করছি আর বাচ্চা নিচের দিকে তাকাচ্ছে না, ঠিক আছে, তাহলে আপনাকে আই কন্ট্যাক্টে নিচে আনতে হবে। এখন ধরে বাচ্চা একটা জিনিস পছন্দ করে, আই এম জাস্ট গিভিং ইউ আ টিপ। এভাবে বলাটা খুবই টাফ, আর সবচেয়ে ভালো হয় যে একজনকে নিয়ে বসে দেখাতে পারি, বাট আই ডোন্ট হ্যাভ সামবডি টু শো ইউ গাইজ, আর অত অ্যাভেলেবেল টাইমও থাকে না ওভাবে প্ল্যান করে ভিডিও বানানোর। ধরেন বাচ্চা একটা পাজল করছে, একটা পাজলের পিস বসাবে, ওকে, আর বাচ্চা নিচের দিকে তাকাচ্ছে না, ঠিক আছে। সো আপনি কি করবেন, ধরেন বাচ্চার নাম হলো যে আয়ান, ওকে, জাস্ট উই আর গেসিং। সো আয়ান, ফার্স্ট অফ অল আরেকটা জিনিস নিশ্চিত করতে হবে বাচ্চা কি নামে সাড়া দিতে পারে। বাচ্চা যদি নামে সাড়া দিতে না পারে, দ্যাটস অলসো আ ওয়ার্ক, ওকে। আপনাকে ওইটা বিল্ড আপ করতে হবে যে কিভাবে নামে সাড়া দেয়। ধরেন আয়ান বলার পরে হি শুড বি লুক অ্যাট ইউ, আর যদি বাচ্চা আই কন্ট্যাক্ট না থাকে সেটা আরো বেসিক কাজ, ঠিক আছে, ওটা আপনাকে প্রথমে স্ট্যাবলিশ করতে হবে। ধরেন আমি বললাম আয়ান, আর সে আমার দিকে তাকালো, দেন আমি পাজলটা দেখাবো, বলবো যে লুক, ওকে, আমি পাজলটা দেখাবো, লুক ডাউন, লুক। এখন যদি সে পাজলটার দিকে না তাকায়, ধরেন আমি তার একটা ফেভারিট আইটেম, ধরেন সে কিসমিস খেতে পছন্দ করে, ওকে, আমি পাজলটা পিস ধরবো, সাথে কিসমিস ধরবো, ওকে, বলবো যে লুক। যখন সে কিসমিসটা যেহেতু সে পছন্দ করে, সে কিসমিসটার দিকে তাকাবে, তখন সে পাজলটা দেখবে। আমি দুইটা আইটেম টুগেদার নিয়ে গিয়ে পাজলের ওখানে রাখবো, তাহলে তার ফুল অ্যাটেনশন, তার মনোযোগ হলো কিসমিসের উপর, যেটা আমি তাকে গাইড করে নিয়ে গিয়ে পাজলের উপর বসালাম। তাহলে সে শিখলো যে সে পুরো ব্যাপারটা কিসমিস হলো এখানে প্রম্পট বা হেল্পিং থিং, ওকে, যেটা আমাকে হেল্প করছে বাচ্চাটার আই কন্ট্যাক্টটা মেনটেন করে পাজলে নিয়ে গিয়ে রাখার। সো বাচ্চার কিসমিসের দিকে তাকালো, বাচ্চা পাজলের দিকে তাকালো, দেখলো দুটো আইটেম কোথায় গিয়ে পড়ে, ওকে, তারপর আপনি ধরেন বাচ্চাকে কিসমিসটা খেতে দিলেন, ওকে, বাচ্চা ইন্টারেস্ট পেলো। এভাবে 2-3 বার প্র্যাকটিস করার পরে আপনি বাচ্চাকে দিলেন পাজলের পিসটা, সাথে কিসমিসটা আপনি ধরলেন, কিসমিসটা দিয়ে আপনি বাচ্চাকে গাইড করবেন পাজলটা কোথায় যাবে, ওকে। সো অ্যাট দ্য বিগিনিং ইটস হার্ড, বাট লিসেন ওয়ান থিং, আপনার বাচ্চা যখন শিখে যাবে কয়েকদিন প্র্যাকটিসের পরে, আপনার আর কিসমিসের হেল্প লাগবে না। অ্যাট দ্য বিগিনিং, যেহেতু অটিস্টিক বাচ্চাদের ব্রেইন আমাদের ব্রেইনের চেয়ে একটু ডিফারেন্ট, তাদেরকে শেখাতে অনেক সময় লাগে। সো অ্যাট দ্য বিগিনিং আপনাকে খুবই স্মল লেভেল থেকে শুরু করতে হবে। ওয়ান্স দে লার্ন, ইউ ডোন্ট নিড those helps, but ধৈর্য ধরে অ্যাট দ্য বিগিনিং খুবই খুবই স্মল স্টেপে শুরু করতে হবে। সো আমি একটা উদাহরণ দিলাম, আপনি ট্রাই করবেন, ট্রাই করার সময় হুলস্থুল করবেন না, খুবই সিম্পল স্টেপে শুরু করবেন, একটু একটা করে শুরু করবেন, বাচ্চার সাথে রাগারাগি করবেন না, ধৈর্য রাখবেন, মেক দ্য এঙ্গেজ টাইম ফান, বাচ্চার সাথে মজা করবেন, সে যখন ধরতে পারবে কাতুকুতু দিবেন, বলবেন যে ওয়েল ডান, ইউ ডিড ভেরি গুড জব, গিভ মি হাই ফাইভ। সো দিস আর দ্য থিং। সো চেষ্টা করেন ওভাবে বাচ্চার কোনো ফেভারিট ফুড দিয়ে ট্রাই করে রাখার বা ওর মনোযোগ নেওয়ার। আর যদি ওই যে বললাম যে এর আগেও বেসিক কিছু কাজ আছে যে বাচ্চা অ্যাক্টিভিটির সময় নিচের দিকে তাকায় না, হয়তো বাচ্চা বসতেই পারে না, বাচ্চা স্থির থাকতে পারে না, আপনি অনেক সময় একটু প্রম্পট করে দিতে পারেন, একটু হেল্প করতে পারেন যে হ্যাঁ লুক, ওয়ার্ক। সো এগুলোর আগেও কিছু বেসিক স্কিল আছে, সেটা হলো যে আই কন্ট্যাক্ট তৈরি করা, নাম ধরে রাখলে উত্তর দেওয়া, এই জিনিসগুলো বিল্ড আপ করতে হবে আগে। এই জিনিসগুলো হলো ওই কাজেরও আগে বেসিক, ওকে। যদি আপনার বাচ্চা নাম ধরে ডাকলে অ্যান্সার না দেয় বা না তাকায়, বা যেটা বলছিলাম যে আই কন্ট্যাক্ট অনেক পুয়ার, তাহলে আসলে ওই ধরনের কাজগুলো আরো ডিফিকাল্ট হয়ে যায়, আপনাকে স্টেপ বাই স্টেপ শুরু করতে হবে।